অনেক দিন থেকে ট্রাই করতেছি আমরা কক্সবাজারে ঘুরতে যাব, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছিল না। এবার ভাবলাম না, এবার যাওয়াই যাক। কত টাকাই বা আর খরচ হবে? এত টাকা পয়সা জমা রেখে কি করব? যদি না বাংলাদেশটা ভালোভাবে ঘুরেই না দেখি। আর এখন কেন জানি মাথার মধ্যে ভূত চাপছে, প্রতি বছরে কোথাও না কোথাও ঘুরতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি। ফ্যামিলি ট্যুরে আমরা যাব কক্সবাজারে। কক্সবাজারের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। ইতিমধ্যে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ২ জায়গায় শর্ট কিংবা রিল হিসেবে অনেক কিছু আপলোড করেছি। ছবিও পোস্ট করেছি। আপনারা সবাই জেনে গেছেন আমরা কক্সবাজারে যাচ্ছি। কিন্তু প্ল্যানটা ছিল আমি দিনের ভিডিও দিনে পোস্ট করব এবং আপনাদেরকে সারপ্রাইজ করব। কিন্তু পারিনি, কারণ আমার একটা ছোট বাবু আয়ান, ও খুব এখন দুষ্ট হয়ে গেছে। ওকে সামলাতেই আমার আর দিনের মধ্যে সময় পাইনি। আর এখানে সেখানে ঘুরে বেড়া, মাত্র ৩ দিনের প্যাকেজ একটা ছিল। সেই ৩ দিনের মধ্যে যতটুকু জায়গা পেরেছি ততটুকু জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার তো অনেক আনন্দ লাগছিল। তো আমরা পুরো ফ্যামিলি চলে গেলাম কক্সবাজারে। আমরা এখান থেকে ঢাকা যাচ্ছি বাসে করে। আপনাদেরকে বলে রাখি, কেউ যখন উত্তরবঙ্গ থেকে কক্সবাজারে যাবেন তাহলে অবশ্যই সঙ্গে করে পর্যাপ্ত পরিমাণের কাপড় নিয়ে যাবেন। আর যদি ছোট বাবু থাকে তাহলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কাপড় নেবেন, কারণ বর্ষাকালে কক্সবাজারে ঘুরতে গেলে রোদের তো পাত্তা পাবেন না, সেই সাথে কাপড় ভিজে গেলে সেই কাপড়গুলো শুকাতেও কোনো জায়গা পাবেন না। তো যাই হোক, আমি সব কিছু ভালোভাবে প্যাকেজ করে বাসের মধ্যে উঠে পড়লাম। যখন আপনারা লং জার্নি করবেন তখন কোনো রকমের ভারী ড্রেস পরবেন না, সেই সাথে ভারী মেকআপও করবেন না, কারণ আপনি কোথাও ট্যুরে যাচ্ছেন না, আপনি কিন্তু বাসে করে জার্নি করতে যাচ্ছেন। আর এই জার্নিতে নিজেকে যতটা পারবেন হালকা রাখবেন, দেখবেন আপনার জার্নিটা খুব সোজা হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। সারা রাতের একটা জার্নি, আমাদের প্রায় ১২ ঘন্টার মতো লেগেছে ঢাকা পৌঁছাতে। রাত প্রায় ২টা বাজে, ২টা বা ৩টার দিকে একটা খাওয়ার ব্রেক দিবে, আমরা খেয়ে নিলাম। আমরা ঠান্ডা কিছু হালকা পাতলা খাইলাম, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। আর রাতের খাবার হিসেবে হালকা ভাত, সবজি, গরু মাংস দিয়ে খেয়ে ফেলছি, কারণ এখানকার গরু মাংসটা খুবই মজাদার। আর এখানকার রাতের ভিউটাও অনেক সুন্দর। আর এই তো আমরা এখানে দাঁড়িয়ে রেস্ট করতেছি সকল যাত্রী না আসা পর্যন্ত, কারণ সব যাত্রী একসঙ্গে হবে, তারপরে আমাদের বাসটা আবারও ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে আমরা একদিন রেস্ট করব। একদিন রেস্ট করার পরের দিন রাতের বেলা আমরা চলে যাব সোজা কক্সবাজারে। ঢাকায় আমার সব মেহমানেই রয়েছে, আমাদের থাকা নিয়ে কোনো চিন্তা নেই। তো আমরা ঢাকায় পৌঁছে গেছি, এটা পরের দিনের বিকেলবেলার একটা ভিডিও। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে কাচ্চি ভাই নামের এই জায়গাটা অনেক সুন্দর। আমার এই জায়গাটার নাম মনে নাই, তবে এটার ডেকোরেশনটা এত সুন্দর। এ ভাইয়ার এখানে সব ধরনের পাখি, সব ধরনের গাছের চারা পাওয়া যায়, যে আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদেরকেও শেয়ার করে দিলাম। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। কথা বলতে বলতে আমাদের এই জার্নির ভিডিওটা এখানেই শেষ। আমরা কক্সবাজারে গিয়ে কোথায় যাচ্ছি, কোন হোটেলে ছিলাম, কী কী করতেছি না করতেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।